হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি কেরালার কট্টেম ডিস্ট্রিক্টের ইট্টেমানুরের সবথেকে বড় শিব মন্দির হচ্ছে এটা বলা হচ্ছে ইট্টেমানুর শিব মন্দির। আর এটা হচ্ছে কেরালার কট্টেম ডিস্ট্রিক্টের ইট্টেমানুরে অবস্থিত। ঠিক আছে, তোমাদেরকে সব ভিডিও ভিতর থেকে দেখাবো। সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ভিতরের রাস্তা, মানে গেটটা যেটা দেখলাম ওটা দিয়ে ভিতরে এসে এটা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে সব যারা বাইরে থেকে আসে এবং কি এখানে বিদেশ থেকেও লোক আসে এটা ভিজিট করতে, এটা দর্শন করতে। ভগবান শিব মন্দিরে এটা বিশাল বড় একটা মন্দির। এখানে দেখছো কতগুলো নর্মাল ডেতে, কোনো অনুষ্ঠান নেই, নর্মাল ডেতে পুজো হয়, তাতে কত গাড়ি কত মানুষ এসছে। আর আমি আজকে গিয়েছি, আজকে হচ্ছে খুবই দুপুর, মানে এখন অলরেডি পুজো প্রায় হয়ে গেছে আর কি, শেষ হয়ে এসছে। তো 12টার সময় পুজো শেষ হয়ে যায়। তো এই সময় এরকম ভিড়, তাহলে বুঝতে পারছো যখন কোনো ফেস্টিভ্যাল হয়, কোনো অনুষ্ঠান হয়, তখন কীরকম পরিমাণে ভিড় হতে পারে, কীরকম পরিমাণে লোক আসতে পারে। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মেন গেটের সামনে একটা চূড়ো দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে চূড়ো। সামনে লাইটের একটা আছে, এখানে রাত্রে লাইট জ্বলে, এমনি স্ট্রাকচার করা আছে। এটা হচ্ছে সামনের, আর ভিতরে মন্দির আছে। এই যেগুলো চারপাশে দোকান, গাড়ি পার্কিংয়ের জায়গা, সাইডে দোকান, এর সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। ঠাকুরের সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমি আজকে যেহেতু কোনো দোকান ভিজিট করিনি, খালি ভগবানের কাছে গিয়েছি, দর্শন করেছি আর বাইরে চলে এসেছি। ঠিক আছে, প্রসাদ নিয়ে চলে এসেছি। তোমরা গর্ভগৃহে ঢোকার আগেই যদি এখানে আসো তাহলে দেখতে পাবে যে গর্ভগৃহে ঢোকার আগে, মেন মন্দিরে ঢোকার আগে একটা ভগবান শিব শিব ঠাকুরের একটা বিগ্রহ তৈরি করা আছে, যেটাতে নন্দী মহারাজের উপরে ভগবান বসে আছে। ঠিক আছে, এবার তুমি এখানে একটু কালার ডিসকালার হয়ে গেছে, কারণ সবাই এসে ভগবানকে প্রণাম করে এবং নন্দী মহারাজকে কিছু বলে, নন্দী মহারাজকে স্পর্শ করে, এই জন্য কালারটা একটু উঠে গেছে। তো দেখতে খুবই সুন্দর। আর এবং কি মন্দিরের একদম সামনে এটা হচ্ছে ভিতরের, ওটা হচ্ছে ভিতরের গেট থেকে ঢুকেই একদম সামনে এই যে কাঠের ইয়েটা দেখতে পাচ্ছ ট্রেনের, এটা কিন্তু মন্দিরের প্রথম গেট। মানে এর ভিতরে আরও অনেকগুলো গেট পার করে তারপর ভগবানের শিবের দর্শন করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বাইরে, এগুলো কাউন্টার, বিভিন্ন ধরনের কাউন্টার আছে। এখানে কেউ ফুল চাইলে ফুল দিয়ে পুজো দিতে পারে, কেউ চাইলে তেল দিতে পারে। কারো যদি মান্তি থাকে, এই যে ওজন হিসেবে মান্তি করা থাকলে এই দাঁড়িপাল্লাতে ওজন করে যার যেটা মানতে আছে সে সেটা দেয়। এই দেখছো এখানে কেউ অনেকেই আছে এখানে। আর এখানে দান বাক্স, এখানে যার যা সামর্থ্য সে সেটা দান করে। একটা র্যালি হচ্ছে, ভগবান শিব ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে র্যালিতে। তার পিছনে একজন ছাতা নিয়ে আছে আর সাউন্ড করছে। এটা হলো দুপুরবেলা পুজোর পরে ভগবানকে নিয়ে পুরো মন্দিরে একটা রাউন্ড দেওয়া হয়। সেই রাউন্ডটা এটা বাঁশিটা এসে বাজিয়ে, বাজনা বাজিয়ে রাউন্ড দেওয়া হয়। চলো আজকে এতটুকুই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকবে সবাই।